বগুড়া শহর থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার উত্তরে শিবগঞ্জ উপজেলার মহেস্থানগড়ে প্রাচীন সীমানার ভেতর লুকিয়ে আছে এক রহস্যময় স্থান, পরশুরামের প্রাসাদ। এটি কেবল একটি ধ্বংসাবশেষ নয়। এই ইটের প্রত্যেকটা থাকে একটা হারিয়ে যাওয়া ইতিহাস পূর্ণ উদ্ধারের কাহিনী আছে। এটি এক সময়ের হিন্দু রাজ পরিবারের গর্ব, যার প্রতিটি ইট আজও অতীতের গল্প বলে। অনেক ইতিহাসবিদ মনে করেন এটি ছিল মহেস্থানগড়ের শেষ হিন্দু রাজা পরশুরামের প্যালেস। পরশুরামকে সাধারণত বিশুর ষষ্ঠ অবতার হিসাবে মনে করা হয়। যুগের পর যুগ ধরে এই প্রাসাদ প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে যে একসময় এখানে রাজকীয় জীবন ও সংস্কৃতির ছোঁয়া ছিল। 1961 সালে এখানে অনুষ্ঠিত খনন কার্যের সময় প্রাসাদের মাটির স্তর থেকে পাল, মুসলিম ও ব্রিটিশ আমলের নানা সংস্কৃতির নিদর্শন উদ্ধার হয়। এটি প্রমাণ করে যে এই প্রাসাদের স্থানটি একাধিক যুগে ব্যবহৃত হয়েছে এবং বিভিন্ন সংস্কৃতির ছোঁয়া পেয়েছে। পরশুরামের প্রাসাদ মূলত ইটের তৈরি। বিশেষভাবে এটি ছিল পোড়ামাটির নকশি ইট দিয়ে নির্মিত। ধ্বংসাবশেষের ভাঙা অংশগুলোতে এখনও দেখতে পাওয়া যায় জটিল নকশা ও শিল্পকর্মের ছোঁয়া। একসময় এখানে সুবিশাল গ্যালারি, রাজকীয় কক্ষ ও প্রাসাদের প্রাঙ্গণ ছিল, যা রাজপরিবারের আয়ত্ত ও সৃজনশীলতার পরিচায়ক। আজকের দিনে এই ধ্বংসাবশেষ শুধু ইতিহাসবিদ বা প্রত্নতত্ত্ববিদদের জন্য নয়, বরং সাধারণ দর্শনার্থীদের জন্যও একটি আকর্ষণীয় স্থান। এখানে ঘুরে দেখলে বোঝা যায় কিভাবে রাজাদের রাজকীয় জীবন ধীরে ধীরে সময়ের সঙ্গে মিলিয়ে গেছে। পরশুরামের প্রাসাদ শুধু একটি স্থাপনা নয়, এটি একটি স্মৃতিচিহ্ন যা আমাদের অতীত, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত করে। আপনি যদি ইতিহাসপ্রেমী বা প্রত্নতাত্ত্বিক দর্শক হন, মহেস্থানগড়ের এই প্রাসাদটি আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত।